আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট ভাইরাল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তিনি একটি ভিডিও আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, যেটি ভাইরাল হয়ে গেছে। আজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন, জনতার সংসদ থেকে আমরা বলছি। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এরপর জানাবো এবার রুমিন ফারহানার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করল বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা এবং তার কর্মীদের মারধরের ঘটনায় তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে। এর আগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রুমিন ফারহানার এক কর্মী। মামলাটি নথিভুক্ত করে সরাইল থানা পুলিশ। রাতে আনোয়ার হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারীরা তামিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে বান্দরবনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলি, নিহত এক। বান্দরবনের রংছড়ি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। জানাবো ভোটের অঙ্ক দেখে স্থানীয় সরকার নির্বাচনে সাহস পাচ্ছে না বিএনপি। সারা দেশে যেখানে যায় সেখানে বিএনপির সমালোচনা এবং বিনা ভোটের সরকার বলে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে। বিধায় তারা জাতীয় সংসদ নির্বাচনের পর এবং স্থানীয় সরকার নির্বাচন দিতে সাহস পাচ্ছে না, এমন অভিযোগ করেছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, যেখানে প্রতিটি ৬টি সিটি কর্পোরেশনে সরকারি আমলাদেরকে দেয়া হয়েছিল প্রশাসক হিসেবে, বিএনপি ক্ষমতা আসার পর অন্যায়ভাবে সেখানে নিজেদের দলের লোককে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। এটা গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। এবং সর্বশেষ জানাবো ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ৭ জন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছে। আজ চাতরা জেলার সিমারিয়া এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সেখানে থাকা সবাই মারা গেছে বলে বিষয়টি জানা গেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে এই ধরনের বিমান দুর্ঘটনা সত্যি অনেক দুঃখজনক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্ট ভাইরাল। জাতীয় পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তিনি একটি ভিডিও আপলোড দিয়ে ক্যাপশন লিখেছেন, যেটি ভাইরাল হয়ে গেছে। আজ ভোরের দিকে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন, জনতার সংসদ থেকে বলছি আমরা। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯টা ১৫ মিনিটে পোস্টটি ২৪,০০০ রিয়াকশন এবং ৫০৬টি কমেন্টস ও ৩৯৭টি শেয়ার পড়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির ওই পোস্টটিতে। এছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যখন থেকেই ঢাকা ৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেন, তখন থেকে বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা তার বিরুদ্ধে লেগেই আছে। প্রতিনিয়ত তাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির আসনে কিভাবে অন্য মানুষ জিতে যায়, কারণ সেখানে শহীদ শরীফ ওসমান হাদির মতো লোক ছিল। সুতরাং সেখানে কোনোভাবেই নাসিরউদ্দিন
নাসিরুদ্দিন পাটোয়ারির ওই আসনে মির্জা আব্বাস জেতার কথা নয়, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট কারচুপি করে বাংলাদেশের প্রশাসনের একটি মহল সে আসন থেকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জামাতের নেতৃত্ববৃন্দরা। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায়, কারণ এখনও উচ্চকক্ষের যে সিস্টেম রয়েছে সে অনুযায়ী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি হয়তো জাতীয় সংসদে যেতে পারেন, তবে সে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে কি হয় সেটি দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। এবার রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে মামলা করল বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের এক অংশে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বাধা দেয় বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় রুমিন ফারহানার নেতাকর্মীদের উপর পাল্টা মামলা করা হয়েছে। এর আগে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন রুমিন ফারহানার এক কর্মী। মামলাটি নথিভুক্ত করে সরাইল থানা পুলিশ রাতে আনোয়ার হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে ২১শে ফেব্রুয়ারি ভোরে জেলা বিএনপির সদস্য সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তার বাড়ির সামনে এজাহার নামীয় অজ্ঞাত আসামিরা গালিগালাজ করে সময় প্রতিবাদ করতে গেলে বাদীকে মারধর করেন তারা। তার কাছ থেকে নগদ টাকা লুটপাট করে নিয়েছে আসামিরা। মামলার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহান এক ফেসবুক পোস্টে লিখেছেন, ২১শে ফেব্রুয়ারি আমাকে বাধা দিয়েছে, তারাই আবার আমার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করল। বিএনপির বিচার এদেশে একদিন হবে। রুমিন ফারহান আরও জানিয়েছেন যে বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় জায়গায় গেলে দেখা যায় বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা কি পরিমাণ চাঁদাবাজি ও রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। দেশের জনগণ মূল বিষয়গুলোকে আসলে সেভাবেই দেখছে এবং মূল বিষয়গুলোকে অত্যন্ত দুঃখজনক হলেও সবকিছু সেভাবে করার চেষ্টা করছে এবং এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদেরকে এই বিষয়গুলো মেনে নিতেই হচ্ছে। এ সময় নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেন, সবাইকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। বান্দরবনে নিরাপত্তা বাহিনী বা জেএসএস এর সন্ত্রাসীর গোলাগুলি নিহত এক। বান্দরবনের সেনাবাহিনীর সঙ্গে উপজেলা নির্বাহী সঙ্গে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএস এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সাব মেশিন গান ও ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী সূত্র। আজ ৫টার দিকে বান্দরবন ড্রুমা সড়কের মুরং বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাটি রোয়াংছড়ি উপজেলার তারাচা ইউনিয়নের অন্তর্গত হলেও রুমা উপজেলা সদরের কাছাকাছি। জানা গেছে, গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে জেএসএস এর সদস্য পোশাক পরা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তার কাছ থেকে একটি এসএমজি, ২টি ম্যাগাজিন, ১৪৩টি গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাকে বান্দরবন সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বান্দরবন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সে মৃত অবস্থায় ছিল এবং তার লাশ রাখা হয়েছে মর্গে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে সেনা সদস্যরা নিশ্চিত করেছে। সেনা সদস্যরা জানিয়েছে যে সন্ত্রাসীরা পাহাড়ে ঘাপটি মেরে থেকে তারা মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার যে ষড়যন্ত্র করছে সেটিকে অবশ্যই নস্যাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বদ্ধপরিকর। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভোটের অঙ্ক দেখে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না বিএনপি। বিভাগীয় এবং জেলা শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে সরকারি দল স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না বলে অভিযোগ করেছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেছেন। তিনি বলেন, এ কারণে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা সেখানে এটি করতে পারছে না। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন করার সাহস পাচ্ছে
পাচ্ছে না সরকারি দল। ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার সকাল বিকাল বিনা ভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়। রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ৬টি সিটি কর্পোরেশনে কর্মরত সরকারি আমলাদের সরিয়ে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা। সিটি কর্পোরেশনের উপর উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় সরকারে বিভিন্ন পদে বিনা ভোটে নিয়োগ দেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আপকামিং বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান, বিনা ভোটের ইউপি চেয়ারম্যান, বিনা ভোটের মেম্বার, বিনা ভোটের ওয়ার্ড কাউন্সিলর করার জন্য ফখরুল চেষ্টা করছে। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড শুধুমাত্র মির্জা ফখরুল ও বিএনপির দ্বারাই সম্ভব বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব। তিনি মনে করেন যে এই কর্মকাণ্ডগুলো অবশ্যই তাদেরকে ভোটের মাধ্যমে এগিয়ে নিতে হবে।